তাগদা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় যখন গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলে, দুপাশে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাইন গাছ যেন নীরব প্রহরীর মতো পথকে পাহারা দেয়। মাথা উঁচু করে আকাশ ছোঁয়া সেই গাছগুলো রাস্তার ওপরে লম্বা ছায়া ফেলে দেয়। কখনো সূর্যের আলো ফাঁক গলে এসে পড়ে রাস্তার বুকে। বাতাসে ভেসে আসে পাইন পাতার সেই বিশেষ গন্ধ, যা পাহাড়ি হাওয়াকে করে তোলে আরও সতেজ ও নির্মল। গাছের মাথায় লেগে থাকা মেঘ ধীরে ধীরে নেমে এসে চারপাশে এক রহস্যময় আবহ তৈরি করে। মাঝে মাঝে পাখির ডাক কিংবা পাতার শোঁ শোঁ শব্দ নীরবতাকে ভেঙে দেয়। এমন এক রহস্যময় রাস্তাটাকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। এমন পথে হাঁটতে বা ভ্রমণ করতে করতে মনে হয় সময় যেন থমকে গেছে। কেবল প্রকৃতির অপরূপ রূপ আর শান্তির ছোঁয়া চারপাশে ছড়িয়ে আছে। পাহাড়ি এই পাইন বনের রাস্তা যেন স্বপ্নের জগতে পৌঁছে দেয় ভ্রমণকারীকে। এবার আমরা যাব গুম্বাদারা ভিউ পয়েন্ট আর লামাহাটা ইকো পার্ক। গুম্বাদারা ভিউ পয়েন্ট দার্জিলিং জেলার এক মনোরম দর্শনীয় স্থান, যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য চোখ ভরে দেখা যায়। জায়গাটা তিনচুলের কাছেই। সবুজে মোড়া পাহাড়ের ঢালে দাঁড়িয়ে যখন চারপাশে তাকানো যায়, তখন মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত রূপ একসাথে মেলে ধরেছে। এখান থেকেই দূরে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা শৃঙ্গ সকালবেলা সূর্যের আলোয় সোনালি আভায় ঝলমল করে ওঠে। তবে আজ এখানে অনেক মেঘ জমে আছে। কাঞ্চনজঙ্ঘা মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। গুম্বাদারার চারপাশে ঘন সবুজ চা বাগান, পাহাড়ি পাখির ডাক আর হালকা হাওয়ার শোঁ শোঁ শব্দ পরিবেশকে করে তোলে আরও শান্ত ও নির্জন। নিচে গভীর উপত্যকা, যেখানে ছোট ছোট গ্রাম ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই দৃশ্য চোখে পড়লে মনে হয় যেন আমরা সবাই ছবির মধ্যে দাঁড়িয়ে আছি। ভোরবেলায় বা সূর্যাস্তের সময় এখানে দাঁড়িয়ে আকাশের রং বদলানো দেখা যেন এক অনন্য অভিজ্ঞতা। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গা ভ্রমণকারীর মনকে প্রশান্তি এনে দেয় এবং প্রকৃতির সঙ্গে একাত্ম করে তোলে। গুম্বাদারা ভিউ পয়েন্ট সত্যিই এক স্বর্গীয় অনুভূতির ঠিকানা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে দুপাশে চোখে পড়ে অসীম সবুজের সমুদ্র, চা বাগান, সারি সারি ছোট ছোট চা গাছ যেন এক নিখুঁত বিন্যাসে সাজানো। সবুজ ঢেউয়ের মতো নেমে গেছে পাহাড়ের ঢাল বেয়ে। সকালে সূর্যের আলো পড়লে সেখানে ঝিলমিল করে সোনালি আভা। মনে হয় যেন প্রকৃতি নিজেই রঙের প্যালেট হাতে আঁকছে নতুন ছবি। বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ আর চা পাতার সতেজ সুবাস। রাস্তার বাঁক ঘুরলেই নতুন এক দৃশ্য, নতুন এক বিস্ময়। কোথাও চা গাছের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে কিছু পুরনো গাছ, কোথাও বা দূরে দেখা যায় মেঘে মোড়া পাহাড়। নিচে গভীর উপত্যকা, ওপরে নীল আকাশ, আর মাঝখানে সবুজে মোড়া এই পথ যেন ভ্রমণকারীর ক্লান্ত মনকে শান্তি দেয় আর প্রশান্তিতে ভরিয়ে দেয়।
মাঝে মাঝে পেরিয়ে যাচ্ছি ছবির মতো ছোট ছোট পাহাড়ি গ্রাম। চা বাগানের মাঝ দিয়ে চলা এই রাস্তা সত্যি এক অপরূপ সৌন্দর্যের অভিজ্ঞতা। লামাহাটা ইকো পার্ক দার্জিলিংয়ের এক শান্ত, সুন্দর ও সবুজে মোড়া জায়গা, যা প্রকৃতিপ্রেমীদের কাছে যেন এক স্বপ্নরাজ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই পার্ক ঘিরে রয়েছে উঁচু উঁচু পাইন ও দেবদারু গাছ। পাহাড়ি হাওয়ার সঙ্গে মিশে থাকা পাইন পাতার গন্ধ চারপাশকে করে তোলে সতেজ ও প্রশান্তিময়। এখানে তৈরি করা হয়েছে একটি শান্ত নির্জন লেক, যা স্থানটিকে দিয়েছে আধ্যাত্মিক ছোঁয়া। স্থানীয় মানুষেরা এই জায়গাকে পবিত্র বলে মনে করেন এবং তার পরিচ্ছন্নতা রক্ষায় বিশেষ যত্ন নেন। এই পার্কে ঢোকার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে চারপাশে আছে অনেক বড় বড় আর উঁচু উঁচু পাইন গাছের সারি, যা আমাদের প্রাগৈতিহাসিক যুগের কথা মনে করিয়ে দেয়। লামাহাটা ইকো পার্ক থেকে চোখ মেললেই দেখা যায় দিগন্ত বিস্তৃত চা বাগান, সবুজ উপত্যকা আর দূরে দাঁড়িয়ে থাকা মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। আমরা অবশ্য আকাশে মেঘ থাকার জন্য কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারিনি। এখানে ভ্রমণকারীরা কাঠের তৈরি ওয়াচ টাওয়ারে উঠে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভোর কিংবা বিকেলের আলোয় পাহাড়ের গায়ে সোনালি রং ছড়িয়ে পড়ে, যা এই পার্ককে আরও মোহময় করে তোলে। নীরব পরিবেশ, অল্প ভিড় আর প্রকৃতির অমলিন রূপ একে করে তুলেছে নিখুঁত অবকাশ যাপন কেন্দ্র। এখানে থাকার জন্য হোটেল বা হোমস্টেও আছে। যারা শহরের কোলাহল থেকে পালিয়ে প্রকৃতির কোলে শান্তি খুঁজতে যান, লামাহাটা ইকো পার্ক তাঁদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতার ঠিকানা।